একটি জাহাজের চালকের শক্তি হলো বিদ্যুৎ। আমি এখন যে জাহাজে দাঁড়িয়ে আছি এটি পৃথিবীর সবচেয়ে বড় এলপিজি গ্যাস বহনকারী জাহাজ এবং এই ধরনের একটি জাহাজে দৈনিক সর্বোচ্চ 7 লক্ষ টাকার জ্বালানি তেলের প্রয়োজন হতে পারে শুধু ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ উৎপন্ন করতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ হলো, তাহলে অনেক মজাদার এবং ইন্টারেস্টিং তথ্য জানতে পারবেন। বিশাল দানবাকৃতির এই ধরনের জাহাজে দৈনিক নানাবিধ কাজে বিদ্যুতের ইউজ হয়ে থাকে। মোস্টলি আমাদের যে এখন জাহাজ সমুদ্রের মাঝখানে চলছে, তো নেভিগেশন হুইল আছে, ওখানে বিদ্যুতের প্রয়োজন হয় নানা ধরনের নেভিগেশন ইকুইপমেন্ট চলতে। আমাদের জাহাজে যে মেইন ইঞ্জিন আছে, আরও বিভিন্ন রকম মেশিন আছে, সেগুলোর কুলিংয়ে নানা ধরনের কুলিং ওয়াটার পাম্প ইউজ হয়, সেগুলোর লুব্রিকেশনে নানা ধরনের লুব অয়েল পাম্প ইউজ হয়। আমাদের অ্যাকোমোডেশন যে এসি চলছে ঠান্ডা রাখার জন্য, সেখানেও বিদ্যুতের প্রয়োজন হয়। লাইট আছে, ওয়াশিং মেশিন আছে, রান্না বান্না হয়। তারপরে বিভিন্ন ধরনের স্টোর এবং রুম আছে, সেখানে সাপ্লাই এবং একজস্ট বাতাস আদান প্রদানের জন্য নানা ধরনের ফ্যান ইউজ হয়, সেখানেও বিদ্যুতের প্রয়োজন হয়। আমরা যে জাহাজ চালাই হেলসম্যান, সেখানে যে স্টিয়ারিং মোটর আছে, সেখানেও বিদ্যুৎ প্রয়োজন হয়। আর সবচেয়ে বেশি বিদ্যুতের প্রয়োজন হয়, আপনারা জানেন যে এলপিজি জাহাজে আমরা কার্গো ট্যাঙ্কের ভিতরে কার্গো -41 থেকে 46 ডিগ্রি তাপমাত্রায় সংগ্রহ রাখি। তো এই কার্গোগুলোকে ঠান্ডা রাখার জন্য রেলিক কম্প্রেসর ইউজ হয়, যেটা বাসার অনেকটা এসির সেম প্রিন্সিপাল চলে। এই রেলিক কম্প্রেসরগুলো এক একটা ক্যাপাসিটি প্রায় 280 কিলোওয়াট। সো এগুলা চালাতেও প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয়। এখন এই বিদ্যুৎ আসে কোথা থেকে? বিদ্যুৎগুলা জেনারেটরে তৈরি হয়। আমাদের জাহাজে 3টি জেনারেটর আছে, এগুলো জাপানিজ কোম্পানি ইয়ানমারের তৈরি। এক একটি জেনারেটরের ক্যাপাসিটি 1000 কিলোওয়াট বা 1 মেগাওয়াট বলতে পারেন। এগুলা 4 স্ট্রোক ইঞ্জিন এবং প্রতি মিনিটে এগুলার শ্যাফট 900 বার করে ঘুরে। এক একটি ইঞ্জিন আমার প্রায় 1.5 গুণ উঁচু, আমার ব্যক্তিগত উচ্চতা 6 ফিট। একটি ইঞ্জিন প্রায় 10 ফিট উঁচু এবং দৈর্ঘ্যে প্রায় 30 ফিট। আমাদের জাহাজে যে বড় বড় যাত্রীবাহী লঞ্চ চলে থাকে, সেগুলোর যে মেন ইঞ্জিন, তার চেয়ে বড় বড় এই ডিজেল জেনারেটরগুলো। আমি ভিডিও শেষে ইঞ্জিন রুমে নিয়ে গিয়ে আপনাদেরকে জেনারেটরগুলো দেখাবো। আমরা এখন যখন ওপেন সিতে থাকি, আমাদের একটি জেনারেটরই যথেষ্ট। তো একটি জেনারেটর ওপেন সিতে প্রায় দৈনন্দিন 3 মেট্রিক টন মানে 3000 জ্বালানি তেল, 3000 লিটার জ্বালানি তেল খরচ করে থাকে। এখন প্রতি মেট্রিক টন যদি আপনি $700 দিয়ে গুণ দেন, তাহলে আসে $2100। এই $2100কে যদি বাংলা টাকায় 125 দিয়ে গুণ দেন, তাহলে দৈনন্দিন ওপেন সিতে বা সাগরে আমাদের প্রায় 2,60,000 টাকার শুধু জ্বালানি তেল লাগে জেনারেটরের জন্যই। আবার আমরা যখন বন্দরে যাই, তখন কার্গো ডিসচার্জ করার সময় কার্গো ডিসচার্জ পাম্প ইউজ হয়। তো যদি সবগুলা পাম্প একসাথে ইউজ করা হয়, তখন বিদ্যুতের চাহিদা অনেক বেড়ে যায়। সেই ক্ষেত্রে কখনো কখনো আমাদের 3টি জেনারেটরকেই একসাথে ইউজ করতে হয়। যখন 3টি জেনারেটর একসাথে চলে, প্রায় 8 টন মানে 8000 লিটার তেলের প্রয়োজন হয়। এই 8 টনকে 700 গুণ দিলে হয় $5,600। এই $5,600কে 125 গুণ দিলে হয় প্রায় 7 লক্ষ টাকা। তাহলে বুঝতেই পারছেন যে এই ধরনের একটি জাহাজকে চালাতে যে বিদ্যুৎ বা জ্বালানি, সেটি উৎপাদন করতে কি পরিমাণ হিউজ টাকার প্রয়োজন হয়। কম্পিউটারে দেখা যাচ্ছে এই মুহূর্তে 2টি জেনারেটর চলছে, এক একটি প্রায় 600 কিলোওয়াট করে। যেহেতু আমাদের রেলি কম্প্রেসর এখন অনেকগুলো একসাথে চলছে, তাই বিদ্যুতের চাহিদা বেড়ে গেছে, তাই 2টি জেনারেটর এই মুহূর্তে আমরা ইউজ করছি। জেনারেটরগুলো মোটামুটি 440 ভোল্টের বিদ্যুৎ উৎপন্ন করে, কিন্তু 440 ভোল্ট বিদ্যুৎ আমাদের জাহাজে ইউজ হয় না। সেই ক্ষেত্রে অনেকগুলো ট্রান্সফর্ম আছে, সেই ট্রান্সফর্মারে স্টেপ ডাউন করে নিচে নামে এসে 220 ভোল্ট করা হয়। ম্যাক্সিমাম মেশিনারিজ ইকুইপমেন্ট এবং পাম্প 220 ভোল্টে চলে। এবং আমাদের যে উপরে বাসস্থান অ্যাকোমোডেশন আছে, সেখানে 110 ভোল্ট বিদ্যুতের প্রয়োজন হয়। তো এই ধরনের জাহাজে এই জেনারেটরগুলো মেনটেন করতেও প্রচুর টাকার প্রয়োজন হয়। আমি আপনারা জানতে চাইলে আরেকদিন আরেকটি ভিডিওতে এই ব্যাপারে বিস্তারিত আলাপ করব। প্লিজ কিপ ওয়াচিং, দেখতে থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি শাকিল। আমার সম্পূর্ণ নাম শাকিল মাহমুদ, শিপ ছিল শাকিল পেজ থেকে। আমি ডিউটির ফাঁকে কষ্ট করে যে ভিডিও বানাই, সেগুলা আপনারা দেখেন, কমেন্টস করেন, এটা আমার ভালো লাগে। তো ভবিষ্যতে নতুন কোনো ভিডিও আবার হাজির হবো এবং ভিডিও শেষে আমি জেনারেটরগুলো সশরীরে দেখাবো। ওখানে প্রচুর শব্দ, তাই আমি আমার বক্তব্য আপাতত এখানেই শেষ করছি। চলুন আমরা জেনারেটরগুলো সশরীরে নিচে গিয়ে দেখিনি।